প্রচণ্ড এই গরমে যদি থাকে এইরকম একটি কাঁচা আমের রিফ্রেশিং জুস তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, এগুলা বাজার থেকে কিনে আনা হয়েছে। এখান থেকে কিছুটা পরিমাণ পুদিনা পাতা আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি। আর নিচে এখানে 2টা আম, আমি আজকে 2টা আমের শরবত বানাবো, 2 গ্লাস পরিমাণ জুস বানাবো, যার জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আম নিয়ে নিছি। আর আমগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার। এবার একটি পিলারের সাহায্যে আমের খোসাটা পারফেক্টভাবে ছুলে নেব, যেন কোনো গ্রিন পার্ট না থাকে। এই মাথা নষ্ট করা গরমে আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন তো কারেন্টের অনেক সমস্যা হচ্ছে। এবার আমগুলো পিস পিস করে কেটে নিচ্ছে। আমরা বাঙালি ভাই বটি দিয়ে কাটতে অভ্যস্ত, চাকু দিয়ে কাটতে পারলেও বটি দিয়ে কাটতে কমফোর্ট ফিল করি, যার জন্য বটি দিয়েই কেটে নিচ্ছি। এবার জুসারে আমগুলো দিয়ে দিব, তারপর পুদিনা পাতা, লবণ, চিনি, যার যার স্বাদ মতন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিছি, সামান্য পরিমাণ বিট লবণ, একটা কাঁচামরিচ আর পানি দিয়ে ব্লেন্ড করে নেব। রিফ্রেশিং এই আমের জুসটাতে আমি টক ঝাল মিষ্টি সব কিছুই রাখছি, যার জন্য হচ্ছে চিনির পরিমাণটা সামান্য পরিমাণ দিছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর এই তো ব্লেন্ড করার পর রেডি হয়ে গেছে আমার মজাদার কাঁচা আমের জুস। এই জুসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। এই জুসটা খেলে কিন্তু এই গরমে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। এইখানে আইস কিউব ব্যবহার করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আমের জুস। আমার কাছে আইস কিউব ছিল না, যার জন্য দিতে পারিনি। প্রচণ্ড এই গরমের দুপুরবেলা আমার এই রেসিপি ফলো করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই শরবতটি শেয়ার করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সুমাইয়া আজাদ অ্যান্ড সাফওয়ান আর পেজ সুমাইয়া আজাদ অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।